পাঁচডনি থানায় রাতভর অবস্থান বিক্ষোভের পর বৃহস্পতিবার সকালে বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হয় লালবাজার থানায়। অভিযোগ, পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন প্রাক্তন সাংসদ। বাঁশডনিতে পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বুধবার রাত থেকেই থানায় ধর্নায় বসেছিলেন রূপা। তার দাবি ছিল, যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন ততদিন তিনি থানায় বসে থাকবেন। অন্যদিকে পুলিশকে হেনস্থার ঘটনায় বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মুক্তিরও দাবি তুলেছেন তিনি। 14 ঘণ্টা ধর্নার পর বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ রূপা গাঙ্গুলিকে তুলে নিয়ে যান পুলিশের কয়েকজন আধিকারিক। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ আধিকারিকরাও। জানানো হয় তাকে গ্রেফতার করা হচ্ছে। তারপর বাঁশডনি থানা চত্বর থেকেই পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে। বিজেপি নেত্রী জানান, বাঁশডনি থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে। রূপা এই অভিযোগও করেন, তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি। আমি বাথরুম করে চলে যাব আপনাদের সঙ্গে। मेरा बैग छोड़ के नहीं थाना है। আমাকে অ্যারেস্ট করবে। আমার ব্যাগ গুলো রয়ে গেছে থানা, টাকা রয়েছে, ব্যাগ থানা রয়ে গেছে। আমি বাথরুম যেতে দিন, ওনে অ্যারেস্ট করে। উল্লেখ্য, মহালয়ের দিন সকাল 7টা নাগাদ কোচিং সেন্টারে যাচ্ছিল কলকাতা পৌরসভার 113 নম্বর ওয়ার্ড দীনেশনগরের বাসিন্দা নবম শ্রেণীর ছাত্র। সেই সেন্টারের কাছে রাস্তায় চলছিল কাজ। সেখানে থাকা এক জেসিবি ওই ছাত্রকে ধাক্কা মেরে পিষে দেয় গাছের সঙ্গে। মাথায় গুরুতর আঘাত লাগে ওই ছাত্রের। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।